নদীতে নদীতে জোয়ারের ঢেউ, ছাপড়িরা করছে ঘেউ ঘেউ, ভাইরাল হওয়ার আশায় মেতেছে সব খোকাখুকি। চলো তারই ধোলাই চলবে আজ চুপি চুপি। ট্রেনে চলছে জেনারেটর নাচ, রাস্তায় চলছে ছাপড়ি ডান্স, ছেলে সেজে করছে বিয়ে, লজ্জা তাদের নাই। স্কুল যার বয়সে তারা হাঁকছে সোশ্যাল মিডিয়ায়। এসেছে বসন্ত, নমস্কার, আমি সুশান্ত, তোমরা দেখছো স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বাংলার মানুষ পড়েছে কনফিউশনে, ছেলে নাকি মেয়ে এ কে বা সে তা জানে। কখনো ছেলে সেজে করছে বিয়ে, কখনো মেয়ে সেজে উঠছে চলন্ত বাইকে। তবে আসল রহস্যটা কি কেউ কি জানতে পারবে? তখন আমি ওর হাত ধরেছিলাম। আজকে আমি লিপস্টিক দিয়ে সিঁদুর পরেছি। ভীষণ রাগ করে বকা দিই। আমি জানতাম তুই এটাই বলবি। আজ এমন একজনের আসল পর্দা তুলে ধরবো যাকে নিয়ে কিনা বাংলার প্রায় অনেক মানুষই কনফিউশনে রয়েছে, এ ছেলে নাকি মেয়ে। হ্যাঁ, সঞ্জু, যাকে কিনা তোমরা প্রায় অনেকেই চেনো, তবুও আমি তার আইডির ছবিটা দিয়ে দিচ্ছি। চলো বস, তাহলে শুরু করা যাক, লেটস গো। যখন আমি ওর হাত ধরেছিলাম তখন ও খুব ছোট ছিল, কিন্তু মন ছিল পাকা। বলছি ভাই, ও এখনো ছোট আছে, কিন্তু এখন শুধু ওর মনটা পাকা নেই, তার সাথে আরো অনেক কিছু পেকে ঝুনো হয়ে গেছে। আর আমার পরিবার বলেছিল ছেলেটা পাগল হয়ে গেছে। ভাই, তোর পরিবার ভুল বলেছে, ছেলেটা পাগল হয়ে যায়নি, ছেলেটা কৃমি ওপরের দিকে ঠেলা দিয়েছে। আর ওর পরিবার বলেছিল যে মেয়ে আমার মুখে কালি মাখালো। ভালোবাসা কি বয়স দেখে হয়? তোমরাই বলো তো। देखा आपने लापरवाही का नतीजा। না, ভালোবাসার বয়স দেখে হয় না, তাই তো তোর এখন স্কুল যাওয়ার বয়সে সোশ্যাল মিডিয়ায় এসে হাঁকছিস। ভালোবাসা ছোট বড় দেখে নয়, সাহস থাকতে হয়। ভাই, তোরা তো ঠিক করে বলতেও পারছিস না, তাহলে ভালোবাসার কি বুঝবি বল? যা আগে পোলিওটা খেয়ে আয়, তারপর নয় তোদের থেকে শিখবো কি করে ভালোবাসতে হয়। अभी मजा आएगा ना भिड़ो। রাতে রোমান্স করার মজাটাই আলাদা। মানে ভাই, রাতের বেলা কি করে রোমান্স করতে হয় তোরা সেটা জানিস? আর এইদিকে দেখ, আমি এত বড় হয়ে গেলাম তবুও কি করে রোমান্স করতে হয় সেটাই জানি না। পাশে আবার ইমোজিটা দিয়েছে দেখো, মনে হচ্ছে রোমান্স করতে করতে মুখ দিয়ে রস বেরিয়ে আসছে। তবে তাহলে এবার আসল টপিকটা শুরু করা যাক। প্রথমেই বলে থাকি, এ কোনো সাধারণ ছেলে না লাই, হচ্ছে মাঝে মধ্যে মির্গি রোগটা একটি ধাপ্পাবাজি মেয়ে। কি বলতো, মামনিরও তো একটু ভাইরাল হতে ইচ্ছে করে, তাই না? তাই কোনো পথ না পেয়ে শেষমেশ ছেলে সেজে বোনের সাথে ফষ্টি নষ্টি করে ভাইরাল হচ্ছে। বাহ মামনি, তোমাদের কোনো জবাব নেই বলতে হবে। क्या बात है सर, क्या बात है सर। কিন্তু এখন দেখছে বেশি দিন ছেলে সেজে মানুষকে ঠকিয়ে গেলে হয়তো তার নিজেরই কোনোদিন বিয়ে হবে না, তাই এখন রং বদলিয়ে আসল রূপেই ফিরে এলো। বাইগান। এবার বলে থাকি, এই ঈশা নামের মেয়েটি সঞ্জু তথা রিয়ার কোনো বউটও না, এই মেয়েটি হলো রিয়ার নিজেরই বোন। আরে হ্যাঁ, কি চমকে গেলে বস? এখানে লিখেছে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছি, আবার নাম দিয়েছে তনু। না মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, এ কখনো ছেলে হয়, কখনো মেয়ে হয়, কখনো রিয়া হয়, কখনো তনু হয়। তাহলে আসলে এ কে? না মানে একে কি বলা যায়? ছেলেও না মেয়েও না, না মানে ওই আর কি। চলো তাহলে যাই হোক, এবার তোমরা বুঝে গেলে এই ধাপ্পাবাজে মেয়েটার আসল রহস্য। তাহলে আর কোনো কনফিউশন নেই, এই ধাপ্পাবাজে মেয়েটার আসল রহস্যটা জানা হয়ে গেছে। তাহলে এবার শেষ করা যাক।